আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কনসেপ্ট আইটি লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, প্রোগ্রামার কাকে বলে এবং প্রোগ্রামিং শিখে আমাদের কি হবে। আজকে আমাদের আয়োজন হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ, অর্থাৎ প্রোগ্রামিং ভাষাগুলো সাধারণত কত প্রকার এবং কোন কোন প্রজন্মে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত ইউজ হয় সেগুলো সম্পর্কে আমরা ধারণা করব। আসলে 1945 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে। কত সাল থেকে শুরু করে? 1945 সাল থেকে। এটা একটা এমসিকিউ দিতে পারে। এটা এমসিকিউটা এইভাবে মনে রাখতে পারো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় যখন 1945 সালে, ঠিক সেই বছর থেকে বিভিন্ন এখন পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে। এইসব ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা নিম্নোক্তভাবে 5টি ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয়, এটা ব্যাপ্তিকাল ছিল 1945 সাল থেকে 1950 সাল পর্যন্ত। ফার্স্ট জেনারেশনের ভাষাগুলোকে বলা হয় মেশিন লার্নিং। কি বলা হয়? মেশিন লার্নিং। মেশিন লার্নিং বা যান্ত্রিক ভাষা, অর্থাৎ কম্পিউটার নিজস্ব ভাষাটাকে যান্ত্রিক ভাষা বলা হয়। এরপর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন। এটা ব্যাপ্তিকাল ছিল 1950 থেকে 1960 সাল। এই প্রজন্মের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। কি ভাষা? অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা অনেকেই বলে থাকেন। এরপর হচ্ছে কি তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন। এটি সময়কাল ছিল 1960 সাল থেকে 1970 সাল পর্যন্ত। এই ভাষাটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। কি বলা হয়? থার্ড জেনারেশন ভাষাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। আমরা সাধারণত তোমাদের বইয়ে এইচএসসি আইসিটিতে যে প্রোগ্রামিংগুলো আছে সেটা কি এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী করব, যেটা কি থার্ড জেনারেশন ভাষা, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু তোমাদের বইয়ে শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা আছে, আমরা যা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে চতুর্থ প্রজন্ম থেকে ফোর্থ জেনারেশন। এর সময়কাল হচ্ছে 1970 থেকে 1980 সাল। একে বলা হয় কি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা। এখানে সাধারণত ডাটাবেস নিয়ে কানেকশন করা হয়েছে বা কাজ করা হয়েছে চতুর্থ প্রজন্মে। পঞ্চম প্রজন্ম হচ্ছে কি ফিফথ জেনারেশন ভাষা, 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত। এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ভাষা, অর্থাৎ কি স্বাভাবিক ভাষা। কি ভাষা? স্বাভাবিক ভাষা, অর্থাৎ মানুষের যে ভাষা আমরা যেভাবে কথা বলি সেইভাবে প্রোগ্রাম রচনা করার কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। তাহলে আমরা কয়টা ভাষা স্তর পেলাম বা জেনারেশন পেলাম? আমরা পেলাম হচ্ছে 5টি জেনারেশন: ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ এবং ফিফথ। ফার্স্ট জেনারেশন হচ্ছে কি যান্ত্রিক ভাষা বা অ্যাসেম্বলি মেশিন ভাষা, সেকেন্ড জেনারেশন হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, থার্ড জেনারেশন হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং ফিফথ জেনারেশন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখন আসলে শিখি প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আবার বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। এখানে ভাগগুলোর মধ্যে আছে নিম্ন স্তরের ভাষা বা লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কি পাই? ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন যে ভাষা দুটি ছিল সেই ভাষা দুটি হচ্ছে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, আর কি ছিল? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে নিম্ন স্তরের ভাষা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে কি মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সি, ফোর্থ, ডিবেস, ওয়ার্ড স্টার, এগুলোকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মিড লেভেল ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্যগুলো থাকবে প্লাস উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্যগুলো সমন্বয়ে যে একটা ল্যাঙ্গুয়েজ গঠন করা হয় তাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এই এমসিকিউ কিন্তু অনেক দিয়ে দেয়। সি কোন স্তরের ভাষা? সি হচ্ছে একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এরপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা, যেমন সি আছে, সি প্লাস প্লাস, ফরট্রান, বেসিক, প্যাসকেল, ভিজুয়াল স্টুডিও বেসিক, জাভা, ওরাকল, পাইথন, এগুলোকে বলা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ফরট্রানের পুনরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এটিও একটি এমসিকিউ আসে অনেক সময়, এর পুনরূপ কি এটা অবশ্যই মনে রাখবেন। এরপর হচ্ছে কি উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষাগুলোকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যাকে বলা হয় 4GL। যেমন কি এসকিউএল এর পুনরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ওরাকল, ফোকাস, নোম্যাড।
আর স্বাভাবিক ভাষা হচ্ছে কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমরা যেগুলো ব্যবহার করি, বা প্রোলগ, মার্কিউরি, OPS5। বন্ধু তাহলে এখানে কি আমরা প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোগ্রামগুলোকে এই 5টি ভাগে আমরা ভাগ করতে পারি। এক এক বই এক এক রকম দেওয়া আছে, কিন্তু তোমার স্ট্যান্ডার্ড হচ্ছে এই 5টি ভাগে ভাগ করা, যার মধ্যে অবশ্যই প্রথম ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন মেশিন লার্নিং এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিম্ন স্তরের বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সিকে বলা হয় মধ্যম স্তরের ভাষা, C++, জাভা, ওরাকল, পাইথনকে বলা হয় উচ্চ স্তরের ভাষা, SQL অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটি অনেক সময় MCQ দিয়ে দেয়, বা তোমার সিকিউ এর ক নাম্বারে SQL এর পুনরূপটি লেখো দিয়ে দেয়, অবশ্যই এটা মনে রাখবা। ওরাকল, ফোকাস এগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা। আর হচ্ছে কি প্রোলগ, মার্কিউরি, OPS বা হিউম্যান ল্যাঙ্গুয়েজের যে ভাষাগুলো, সে ভাষাগুলোকে বলা হয় তোমার স্বাভাবিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ভাষা। আশা করি প্রোগ্রামিংয়ের যে ভাষার স্তর, প্রোগ্রামিং ভাষার যে স্তরগুলো রয়েছে বা জেনারেশনগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।